রোজ দিনের মতো আজ আমি বসে বসে রান্না করছি। তো প্রায় কয়েকদিন ধরেই ভাবছি আমার কিছু একটা করা হচ্ছে না। তারপর মনে পড়লো প্রায় 1 মাস আগে আমার মা মাংস এনেছিল, তো তার থেকে একটা লেগ পিস আমি রেখে দিয়েছিলাম ফ্রাই করে খাবো বলে। তো সেটাকে এখন ফ্রিজ থেকে বের করলাম, জানি না মাংসটার অবস্থা এখন কেমন। তো ভাবলাম আমি 1 মাস ধরে মাংসটা ফ্রিজের মধ্যে কেমন কি হবে না হবে, তো সেই ভেবে আমি একটু আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এভারেস্টের মিট মশলা, সানরাইজের রেড চিলি পাউডার, পাতিলেবুর রস আর সামান্য একটু তেল দিলাম। এবার মাংসটাকে মাখিয়ে ভাবলাম একটু ফ্রিজের মধ্যে রেখে দিই ম্যারিনেট করে। এই দেখো কত বড় লেগ পিস, তাই না? তো নিজের মতো করে বানাচ্ছি আর জানি না খেতে কেমন হবে না হবে। তো মাংসটাকে ফ্রাই করার জন্য আমি কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, লবণ আর সামান্য একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। আমার কাছে সাদা তেল ছিল না, তো সরষের তেল ছিল, সেটাতেই দিয়ে চালিয়ে দিলাম। তো আমার মতো কে কে সরষের তেল দিয়ে মাংস ফ্রাই করে খেয়েছো কমেন্টে জানাও। যাই হোক, মাংসটাকে এখন কোট করে নিলাম, তারপর তেলে দিয়ে দিলাম। আর মাংসটাকে ফ্রাই করার সময় কিন্তু গ্যাসটাকে হালকা ফ্লেমে রেখে মাংসটাকে ভাজতে, আর না হলে কিন্তু মাংসটা উপরটা ভাজা আর ভিতরটা কাঁচা থেকে যেত। আমার মাংস ফ্রাই হয়ে গেছে, চলো খেয়ে দেখা যাক। তোমাদেরকে আর কি বলবো, তোমরা বিশ্বাস করবে কি জানি না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বিশ্বাসই করতে পারিনি মাংস ফ্রাইটা এত টেস্টি হবে। টু বি অনেস্ট পুরো চুমু খেতে হয়েছিল।